পারলে ৫-৬ লাখ টাকা দেন, না হলে আপনার ভাগের জমি লিখে দেন, তারপরেও জ্ঞান দিবেন। না রে বোন, তোরে জ্ঞান দিতে আসবে এমন লোক মনে হয় এই দুনিয়াতে নাই। কারণ যে তোরে জ্ঞান দিতে আসবে সে হয়তো নিজে অজ্ঞান হয়ে যাবে। এইটা কি কোনো কথা? কথা তো সেটা না, কথা হইলে এটা। মানে আপনি বোরকা পরা মেয়ে দেখে ঢ্যাং ঢ্যাং করতে করতে প্রেম করতে যাবেন আর খরচ দিবেন না, সেটা তো হতে পারে না। দেখছেন এই আপুটা কি পদ্মাশীল, শুধু মুখটাই পদ্মা করছে আর বাকিটা ক্যামেরার মাধ্যমে ডিসপ্লে করে আমাদেরকে দেখাচ্ছে। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। আমি ভাই একেবারে কনফার্ম এই ছেলে মেয়ে প্রাইভেটের কথা বলে বাসা থেকে বের হয়ে এখন প্রাইভেট কাজ করার জন্য নিজেদেরকে তন্ত্র মন্ত্র দিচ্ছে। এটা বলার কিছু নেই, আপনাদের বলার কিছু নেই বলেই তো এরা আজ ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। এলাকা জারি হোক না কেন, আমরা কিন্তু সব এলাকা কাঁপাই দিই ভালোবাসি। হ্যাঁ, আপনি কি কাঁপাইতে পারেন সেটা মুই বুঝবার পারছি। আপনার কাঁপুনি শুনতে রাস্তাঘাটে ভাদ্র মাসে কুত্তা দাঁড়িয়ে থাকে। তোর কপালে জুতার বাড়ি হারামি। হুজুর এ অন্য বাড়ি খাইতে যাইতেছে আর আপনি জুতার বাড়ি দিবেন? খামাখা নিজের হাত নষ্ট করেন না, কারণ জুতার বাড়ি খেয়ে গুতার বাড়ি না খাইয়া থাকতে পারবে না। গেলি তো পাট খেতে, এই তোদের কারণে বাংলাদেশে পাটের দাম এত কমে গেছে। তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে। ইফজল ভাই এখন কুলাকুলি করে কি হবে? ওরা তো অলরেডি ঝুলাঝুলি করে টি-20 ম্যাচ খেলা শুরু করে দিয়েছে। ওরে ভাই রে ভাই, এদের ভালোবাসা দেখে মনে হচ্ছে এরা হ্যাঁ এদের মতো মেয়েরা এটাই মনে করে হয়তো বোরকা পরলে জান্নাতে বা বেহেশতে চলে যাবে। জাহান্নামী 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 জাহান্নামী। माँ को देख के डेली मैं तो सोना चाहूँ, एक ही तो सुबह जैसे वो लग रही है आज। সত্যি ভালোবাসার লজ্জা ভয় ভীতি কোনোটাই মানে না, মানে যেখানে পাই সেখানেই শুরু করে দিই। আরে না, আমি ভালোবাসার কথা বলছি, আর আপনারা যেটা মনে করছেন সেটাও সত্যি। ও লালা লালা, এটা কি দেখলাম? আবার দেখি তো। না, আমি তো ঠিকই দেখেছি। এটাও সম্ভব? আমিও তাই ভাবতেছি, সত্যি কি এটা সম্ভব? মানে গার্লফ্রেন্ডরা বয়ফ্রেন্ডকে টাকা দেয়? এই বেডি সিগারেট খাওয়ার টান দেখে মনে হইতেছে না এর বাইন আছে, কারণ এর যদি বাইন থাকতো তাহলে এ আজ 2 সন্তানের মা হইতো, এইভাবে সিগারেট খেয়ে খোর হইতো না। দেখলেন ভাই শয়তানে কিভাবে খেললে এমন নাচনির মতো কাফন শুরু হয়ে যায়। সত্যি শয়তানে তোর সাথে খেলা করে অনেক মজা পাইতাছি। আমি কেমন ম্যান এবার বুঝো। মানুষ আমার সাথেও থাকতে পারে না, আমারে ছাড়াও থাকতে পারে না। আপনি মনে হয় ভিপিএন এর মতো, না পারে সাথে রাখতে না পারে ছাড়তে। ফাজিল। এখন যদি আমি সত্যি কথা বলি তাহলে অনেকেই বলবেন সাইদ ভাই ভালো না। কি বলতে চাও তুমি? সোজা কথায় বলো। তবে জজ সাহেবের অনুমতি পেলে আমি বলতে পারি, কারণ অনুমতি ছাড়া কিছু বললে আমার নামে আবার কেস হয়ে যেতে পারে। অনুমতি দেওয়া হলো। সত্যি বলতে এই মাদারবোর্ড গুলোর কারণে আজ মা নামক মেয়েরা স্বামী সন্তান ফেলে পরকিয়া করছে, কারণ এরা সত্যিকারের মা হইলে কখনোই সন্তানকে ফেলে রেখে চলে যেতে পারতো না। ঠিক বলেছো। ঠিক বা বেঠিক এত কিছু বুঝি না, তবে এরা যে লাইসেন্স প্রাপ্ত, কন্ট্রোল, অনেক কষ্ট করে ভাষাটা কন্ট্রোল করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগে বইলা দাও, পিছনে পিছনে কয়দিন ঘুরবা? তাই তো, পিছন পিছন ঘোরার কি দরকার, এখনই সামনে এসে ঘুরুন, কারণ এর আর পিছনে হইতাছে না, এর সামনেই লাগবে। আর এত বড় সুযোগ কেউ কি মিস করে? মামনি তো আছে বোরকা পরে যেসব কীর্তিকলাপ করে, ওয়েস্টার্ন কেউ হার মানে। ঠিকই বলেছেন মামনি, আপনি যেটা বলছেন সেটা আমিও একমত, কারণ আপনি যেটা করছেন সেটা বোরকা ছাড়াই, অন্তত পক্ষে এদের মতো বোরকা পরে নষ্টামি তো আর করছেন না। আর যদিও সেটা করে থাকেন তবে সেটা বোরকা ছাড়াই করছেন, অন্তত পক্ষে বোরকার তো এখানে কোনোভাবে অসম্মান হচ্ছে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তা তো ঠিক বলবেনই, এই আপনাদের মতো জনগণের জন্য এদের বেহায়াবানা দিনে দিনে বেড়েই চলেছে।
মানে আপনাদের মতো জনগণ যেটা ঠিক সেটারেও ঠিক বলেন, আবার যেটা ঠিক না সেটারেও ঠিক বলেন। সত্যি বলতে ভাই দোষটা আমাদের পুরুষদের, কারণ আমরা যদি আমাদের মা কিংবা বোন এদেরকে ঘর থেকে সঠিক ইসলামের শিক্ষায় বোরকা পরার শিক্ষাটা দিতাম, তাহলে অন্তত পক্ষে এরা ঘর থেকে বের হয়ে শয়তানের শিক্ষায় শিক্ষিত হইতো না। তাই ভাই এখনো সময় থাকতে আপনার মা কিংবা বোন এদেরকে সঠিক ইসলামের শিক্ষায় শিক্ষিত করুন।